বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। একদম শনিবার দিনই উপকূলে তাণ্ডব চালাবে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। একদম শনিবার দিন পশ্চিমবঙ্গ উপকূলেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং সরাসরি আমরা লাইভ আপডেটেও দেখতে পাচ্ছি যে শনিবার দিন সন্ধ্যের দিকেই এই ঘূর্ণিঝড় উপকূলের দিকে তাণ্ডব চালাবে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে, সমুদ্রে কত ফুট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা সরাসরি আপনাদেরকে ঘূর্ণিঝড়ের আপডেটেই প্রথমত জানিয়ে দিই, তারপর বৃষ্টিপাতের কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে ডিটেলস জানাবো। তো আমরা এই প্রথম দেখতে পাচ্ছি যে শনিবার দিন দেখতে পাচ্ছেন যে 25 তারিখ শনিবার দিন একদম সন্ধ্যের দিকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দেখতে পাচ্ছেন, ওড়িশা এই জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড় প্রভাব বিস্তার করবে। তবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার বালাসর এই জায়গাটিতে কিন্তু রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। পরিষ্কার দেখতে পাচ্ছেন। ঘন্টায় যদি বলি তাহলে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিল যে ঘন্টায় প্রায় 140 কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাবে, তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘন্টায় 105 থেকে 106 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা সুন্দরবন দেখতে পাচ্ছেন, সুন্দরবনের হলদিবাড়ি, গোসাবাই এই জায়গায় প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করবে। পাশাপাশি বারুইপুর, জয়নগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কোন্টাই, মন্দারমণি, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, এদিকে বলরামপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, চন্দ্রকোনা সাইড অর্থাৎ কতুলপুর, দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর, আরামবাগ থেকে শুরু করে এদিকে পশ্চিমবঙ্গের হাওড়া, কলকাতা, এদিকে দেখতে পাচ্ছি যে নদিয়া সাইড, এদিকে বনগাঁ সাইড দেখতে পাচ্ছেন, হুগলি সাইডে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, এমনকি মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেরিয়া, খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, মতিরাট, এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, লালমোহন থেকে শুরু করে কলাপাড়া, ফরিদগঞ্জ দেখতে পাচ্ছেন, পাবনা, ঢাকা, নাগেরপুর, সিংড়া, রাজশাহী, মেরপুর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, বুঝতেই পারছেন। অন্যদিকে উড়িষ্যার দিকে পুরীর সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা, দীঘার সমুদ্র উত্তাল থাকবে। প্রায় আমরা দেখতে পারবো যে প্রায় 12 থেকে 13 ফুট উচ্চতায় সমুদ্রের যে ঢেউ সেটা কিন্তু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তখন মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কতা জারি থাকবে, যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যান, তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু দেওয়া হবে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে এই ঘূর্ণিঝড় সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে পারে এবং 22 তারিখে যে একটা ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারবো। 22 তারিখে নিম্নচাপ সম্ভাবনা রয়েছে, 22 তারিখ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তেমনটাই দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং ভারতীয় মৌসুম ভবনও জানিয়ে দিয়েছে বুধবার 22 তারিখ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি, 23 তারিখে নিম্নচাপটি গভীর নিম্নচাপ এবং 24 তারিখে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে এটা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকে ক্রমশ অগ্রসর হয়ে মায়ানমার উপকূলে টাচ করবে। দেখতে পাচ্ছেন মায়ানমার যে উপকূল রয়েছে এই মায়ানমার উপকূলের দিকে বরাবর টাচ করবে এই ঘূর্ণিঝড়। তখন এর হাওয়ার গতিবেগ যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন প্রায় 92 কিলোমিটার গতিবেগ নেবে যখন মায়ানমার উপকূলের দিকে এই ঘূর্ণিঝড় এগোবে। তারপর 24 তারিখ রাত্রেই এটা আরও টার্ন নেবে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে ক্রমশ টার্ন নিয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকেই অগ্রসর হবে। ঘন্টায় 100 থেকে 140 বা 150 কিলোমিটার গতিবেগ হবে সর্বোচ্চ। এই কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং সরাসরিও কিন্তু আমরা আপনাদেরকে একদম লাইভ আপডেটেই জানিয়ে দিলাম। যখন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তখন বৃষ্টির পরিমাণ যদি আপনাদেরকে দেখাই যে কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা, দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। যখন ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে তখন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝোড়ো হাওয়াও বইবে, হাওয়ার গতিবেগ বললাম আপনাদেরকে ঘন্টায় 100 থেকে 140 বা 50 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু উপকূলে তাণ্ডব চালাবে। তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর হবে এই ঘূর্ণিঝড়। শুধুমাত্র
যে 25 তারিখ বা 26 তারিখে উপকূলে যে পৌঁছাবে তারপরে যে শক্তি হারিয়ে যাবে ঘূর্ণিঝড়ের তেমনটা নয়। এটা দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে অগ্রসর হবে, তারপর ক্রমশ এই ঘূর্ণিঝড় কিন্তু আবারও ক্রমশ বাঁক নেবে এবং বাঁক নিয়ে উত্তর দিকে আবারও অগ্রসর হবে। দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এই ঘূর্ণিঝড়টা কিন্তু যে ক্ষান্ত হয়ে যাবে তেমনটা নয়। দেখতে পাচ্ছেন উত্তর দিকে আরও অগ্রসর হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকে প্রবেশ করবে। দেখতে পাচ্ছিলেন যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল, অর্থাৎ এদিকে পশ্চিম দিক থেকে এদিকে দেখতে পাচ্ছিলাম সিঙ্গারিলা এই জায়গাতে পৌঁছে যাচ্ছিল। যাওয়ার পর এটা পাটনা, রাঁচি, বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল। তারপর এটা আরও আমরা দেখতে পারলাম যে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উত্তরের জেলাগুলি রয়েছে সেই দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ক্রমশ অগ্রসর হবে। তো বুঝতেই পারছেন যে এই ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে তো তাণ্ডব চালাবে, তারপর কিন্তু আরও শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু উত্তরবঙ্গের দিকেও কিন্তু তাণ্ডব চালাবে। এর জেরে আমরা দেখতেই পারবো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কোচবিহার, আলিপুরদুয়ার তো বটেই বৃষ্টিপাত হবে, পাশাপাশি জলপাইগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, এদিকে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি থেকে শুরু করে আমাদের এদিকে সমস্ত জায়গা অর্থাৎ আলিপুরদুয়ার সংলগ্ন সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেঘ ভাঙা বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে পরিষ্কারভাবে কিন্তু জারি করা হয়েছে এবং আমরা আপনাদেরকে লাইভ আপডেটে ডিটেলস জানিয়ে দিলাম। তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় যেটা পূর্বাভাস ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে জানাবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। দেখতে পাচ্ছি আজ রাতের দিকে তেমন বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু নেই, অর্থাৎ দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে খাতড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া সাইডে কিছুটা বৃষ্টি থাকছে। তবে কলকাতার আশেপাশে আকাশ পরিষ্কার থাকছে, উপকূলে হালকা মেঘ থাকলেও কলকাতার দিকে আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গে আজকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতের দিকে উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অসমের দিকেও আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি, পাশাপাশি আকাশ পরিষ্কার ত্রিপুরা এবং বাংলাদেশেও ভারী বৃষ্টিপাতের একদম সতর্কবার্তা নেই। আগামীকাল সকাল থেকে বৃষ্টিপাত বাড়বে। আগামীকাল সকাল থেকেই আমরা দেখতে পারবো যে সকাল থেকেই বৃষ্টি চলবে মালদা, বালুরঘাট, দেখতে পাচ্ছি মালদা, বালুরঘাট, দিনাজপুর এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল থেকে। পাশাপাশি দেখতে পাচ্ছেন সাহেবগঞ্জ, করণদিঘি, দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের উত্তর যে জায়গাগুলি রয়েছে যেমন রংপুর, এদিকে ঘোড়াঘাট, মহদেবপুর, বগরা, এদিকে রাজীবপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিংড়া, রাজশাহী, মেহেরপুর এদিকেও বৃষ্টি থাকবে। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ যেমন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এদিকে রামপুরহাটের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি সকাল দিকেই কিন্তু থাকছে। উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার সংলগ্ন কয়েকটি জেলায় সকালে বৃষ্টিপাত হতে পারে, তারপর আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং দুপুর দিকে আমরা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। অর্থাৎ উত্তরবঙ্গে সকাল দিকে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, সেটা কিন্তু দুপুরের দিকে, অর্থাৎ দুপুরের দিকেই উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু চলবে। তবে দুপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণে সর্বত্র, দেখতে পাচ্ছেন। অন্যদিকে ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টি থাকছে, অন্যদিকে বাংলাদেশেও হালকা পশলা বৃষ্টি থাকছে জায়গায় জায়গায়, অন্যদিকে অসমের দিকেও বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু আগামীকাল। পরবর্তীতে 22 তারিখ 23 তারিখও কিছুটা বৃষ্টি থাকবে, সেই নিয়ে তো অবশ্যই আপডেট আমরা দিচ্ছি আর সেই অনুযায়ী আমরা আপডেট দিতেই থাকবো এবং আপনারা জানতেই থাকবেন যে 22 তারিখ 23 তারিখ বা 24 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো। তো এই পর্যন্ত আপনারা বুঝতেই পারলেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জায়গায় রয়েছে আজকে এবং আগামীকাল, সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম। তাপমাত্রা নিয়ে যদি জানাই তাহলে দেখতে পারবেন আগামীকাল তাপমাত্রা যথেষ্ট কম থাকবে, কেননা তাপমাত্রা কম থাকার সম্ভাবনা বিকজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, তাই তাপমাত্রা কম থাকবে। আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যথেষ্ট কম, কিছু কিছু জায়গায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, পুরুলিয়া, বাঁকুড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান সংলগ্ন কয়েকটি জায়গায়, কলকাতা থেকে আশেপাশে আমরা দেখতে পারবো তাপমাত্রা কম। মালদাতে যেমন আজকে তাপমাত্রা ছিল, আগামীকালকে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যাবে। উত্তরবঙ্গে 30-31 ডিগ্রি, অসমেও তাই, বাংলাদেশেও তাই থাকছে 34-35 এবং ত্রিপুরাতেও প্রায় 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীকাল থাকবে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন এবং ঘূর্ণিঝড়ের আপডেট যেটা সেটা আপনাদের পরিষ্কার জানিয়ে দিলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী আপডেটে আপনাদের আরও ডিটেলস জানানোর চেষ্টা করব যখন ঘূর্ণিঝড় পরিবর্তন হবে। তো এই আপডেটটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।